তাই প্রকাশ হয়ে গেল কোনটা ঠিক আর কোনটা ভুল। ভিন রাজ্যে পুলিশের হাতে বাঙালিরা অত্যাচারিত বা পরিযায়ী শ্রমিকদের উপরে নিপীড়নের মতো অভিযোগ যে আদৌ ধোপে টিকল না তা বোঝা গেল দিল্লি গিয়ে। বাংলার মুখ্যমন্ত্রীর করা অভিযোগে আমলই দিলেন না দিল্লির বাসিন্দারা। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। ডাহা মিথ্যে কথা। যে হাওয়া তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তা যে একেবারে ভুয়ো, তার প্রমাণ আরও একবার দিয়ে দিলেন দিল্লিতে কাজ করতে যাওয়া বাঙালিরা। স্টেটমেন্ট এখানকার আমরা দেখতে পাচ্ছি, দিল্লির বাঙালিরা কিভাবে মমতা ব্যানার্জির মিথ্যেটা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জিকে বাঙালিদের নিয়ে চিন্তা করতে হবে না। এখানে পশ্চিমবাংলা থেকে এসেছি 32 বছর ধরে, আমরা ভালোভাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভালোভাবে আছি। কোনো এখানে তো বাঙালিদেরকে তাড়ানো হচ্ছে না। রোহিঙ্গিয়া যারা এসছেন দিল্লিতে বিনা আইডিতে ছুপিয়ে আছেন, ওদেরকে তাড়ানোর জন্য ব্যবস্থা তার সরকার নিচ্ছে। কাজের তো কোনো অভাব নেই, কাজ তো আছে, অবশ্যই কাজ আছে। যে আমরা যে কাজ করছি আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। বাঙালিদের তো এখানে কোনো সমস্যা নেই, আমরা তো ভালোভাবে আছি, অনেক শান্তি আছি। দেশের মানুষরা যেভাবে অশান্তিতে আছে, আমরা মনে করি দিল্লি থেকে আমরা অনেকই ভালো আছি। পাল্টা বাঙালি বা বাংলা থেকে দিল্লিতে কাজের জন্য যাওয়া পরিযায়ী শ্রমিকরাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিজের রাজ্য সামলানোর পরামর্শ দিলেন। আপনি মমতাকে বলুন পলিটিক্স বাড়িটা দিল্লি কলকাতায় করতে বলুন, এখানে না। এখানে কোনোদিন না করে, ও যেখানে আছে সেখানে পলিটিক্স করুন, দিল্লি নিয়ে কথা চিন্তা করতে হবে না। কত আর মিথ্য কথা বলে ভোট নেবে? মিথ্য কথা বলে তো ভোট নিচ্ছেই আর লোককে ঠকাচ্ছে। মাছ ব্যবসায়ী থেকে মুদির দোকানের মালিক সবাই বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রীর রাজনীতি। 2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সবটাই যে তৃণমূলের চাল তা বুঝতে বাকি নেই কারণ। এটা মমতা ব্যানার্জির সম্পূর্ণ ভুয়ো ইস্যু ফর গেটিং হিজ সিট। মিথ্যা রটাচ্ছে ভোট নেবার জন্য। মঙ্গলবারই দিল্লির সাইবার ক্রাইম শাখার কাছে একটি অভিযোগ করেছেন বিজেপির সাংসদ সৌমেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন বলে বলা হয়েছে অভিযোগে। তার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ তাদের বক্তব্য ইতিমধ্যেই পেশ করেছে। তারপরেও চলছে মিথ্যাচার। ইলেকশন কমিশন তৃণমূলের এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে বলছে এটা মিথ্যা। তাহলে এই মিথ্যা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন কেন বাতিল হবে না? এই যে ঔদ্ধত্য, এই যে দম্ভ, এই যে অহংকার, কোন সাংবিধানিক বডিকে মানব না, এই যে আস্পর্ধা তৃণমূলের, এটাকে বন্ধ করতে হবে। বিজেপির সুশাসনকে ভয় পেয়ে কি এবার দিনে তারা দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী, নাকি নিজের অপদার্থতা ঢাকতে মত্ত হয়েছেন দোষারোপের খেলায়? রিপাবলিক বাংলা।